মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো হয়তো সকাল সকাল মাথায় পাগড়ি বাঁধা দেখে হয়তো তোমরা ভাববে যে আমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি, কিন্তু না, সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে। বড়মশাই ডিউটি চলে গেছে, আমি চান করে এই ফুল তুলতে বেরিয়েছি। তো ওর জন্য মাথায় পাগড়িটা বাঁধা আছে, গামছা। তো চলো ফুলগুলো তুলে নিই। তো এই যে ফুল, দুব্বো, তুলসী পাতা, এই বেলপাতা, শসা সব তোলা হয়ে গেছে। তো চলো পুজোটা করে নিই। এত গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে, মানুষ পাগল হয়ে যাবে এত গরমে। তো চলো পুজোটা করে নিই। বৃহস্পতিবারে পুজো, একটু দেরি হবে পুজোটা করতে করতে। আমি পুজোটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে পুজো করা হয়ে গেল আমার, দেখো। তাও ভালোই ফুল পেয়েছি। আমি ভাবলাম ফুলে কম হবে, কিন্তু দেখলাম যে না, আসন ভর্তি হয়ে গেছে ফুলে। তো পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওই বাড়ি যাবো একটু। লাউ গাছটায় এত কালো কালো পিঁপড়ে, দেখো এত কালো কালো পিঁপড়ে ধরেছে, লাউ গাছটা মনে হচ্ছে নষ্ট করে দেবে। প্রচুর কালো কালো পিঁপড়ে ধরেছে, দেখো। বাইরে হাওয়াটা দিচ্ছে ভালো, কিন্তু এই রোদ্রের জন্য গরমটা বেশি লাগছে প্রচণ্ড। তো চলো ওই বাড়ি যাই। আর এই দেখো, আমি পিছন দিকে দরজা বন্ধ করে দিয়েছি, আর মিনি এইদিকে ওকে দেখেছে। এবার সকালবেলায় খাবার দিয়েছি ওকে, মাছ ভাত দিয়েছি, এই দেখো বাটিতে। এই দেখো পিঁপড়ে ধরে গেছে নিচের খাবারটাতে, এই দেখো খেয়েছে, এখনও রয়েছে বাটিতে। ও তাও হয় না, ও আমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে। এই যে গোলু স্যার এখানে বসে আছে, গোলু স্যার। আর ওই যে গরমে আরেকজন লোককে পড়ে রয়েছে ওখানটায়, এই দেখো। এই বুকু, আয় আয় আয়, ওই গরমে আর পারছে না। এগুলো চ, আয় আয় আয়। তো এই যে আমাদের জল খাওয়ার, এই যে ঘুগনি খাচ্ছে, ঘুগনি আর লুচি খাচ্ছে। বাটিতে দিয়েছি ঘুগনি, আর এখানে লুচি খাচ্ছে। আর এখানে আছে দিদি। দেখো তোমরা এরকম জল খাবার খাও? এগুলো এনে বলো। তাই দেখো, সেদিন তেল পটল করেছিলাম, দিদির এত ভালো লেগেছে, দিয়ে আজকেও বলছে তেল পটল কর। তো এই যে পটলগুলো দুভাগ করে কেটে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে বেটে নিয়েছি
এইখানে আছে অল্প একটু নারকেল, আর আছে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, এটা বেটে নিয়েছি। আর এখানে আছে দই, টক দই ফেটিয়ে নিয়েছি। তো এই যে পটলগুলো ভেজে উঠিয়ে রেখেছি, আর এইখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা, নুন, হলুদ, আর এই যে টক দই। তো দেওয়া কড়াইতে দেওয়াটা দেখাতে পারলাম না, কেন কি এইখানে আমার স্ট্যান্ড নেই ফোন রাখার, ওর জন্য দেখাতে পারলাম না। তো এই যে সব কিছু দিয়ে এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে আসছে তখন জল দিয়ে পটলগুলো দিয়ে দেবো। আর যেহেতু আমি পটল ভাজার সময় নুন হলুদ পটলে কিছুই দিইনি, ওর জন্য এখানে আমি সেই আন্দাজে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো তোমরা যতটা পটল করবা সেই আন্দাজে দিয়ে দেবা। আমি এখানে 500 পটল নিয়েছি, আর এখানে আমি পোস্ত দিয়েছি মাঝারি সাইজের চামচের ওই 3 চামচ পোস্ত, 1.5 চামচ মতন সর্ষে, আর 5-6টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আর নারকেলের টুকরো ওই 5-6টার মতন নারকেলের টুকরো দিয়েছি ছোট ছোট। আর নুনটা বুঝে শুনে দেবা, এইটা নুন বেশি হয়ে গেলে তখন খেতে একদম বিচ্ছিরি লাগবে, নুনটা বুঝে শুনে দেবা। আমি এখানে মানে 8 চামচেরও কম নুন দিয়েছি, আর ছোট্ট চামচে 1 চামচ হলুদ দিয়েছি। এই যে এই চামচটার এই এতটুকুর মতন আমি নুন দিয়েছি, আর এই চামচের 8 চামচ মতন হলুদ দিয়েছি। কেন সর্ষে পোস্ততে হলুদ বেশি হলে ভালো লাগবে না দেখতেও জিনিসটা, ওর জন্য। তো চলো এটা ভালো করে জল শুকানো অবধি কষিয়ে নিই। যখন দেখবো তেল ছেড়ে এসছে পটলগুলো দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর চিনিটা তোমরা পরিমাণ মতন দেবা, চিনিটা মেন, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা তো খুবই ভালো, ঝাল ঝাল খাবে। তো চলো এটা করে নিই, একটু কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পটলগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো, বেশি জল দেবো না, আর জল দেবো না, এই জলটাই থাকবে। তো ভালো করে ফুটুক। তাই দেখো তেল পটল রেডি হয়ে গেছে আমার। এবার এর উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। রেডি তেল পটল আমার রান্না হয়ে গেছে। এই যে টকের ডাল, আম দিয়ে টক ডাল, এখানে আছে কাতলা মাছের কারি, এইখানে আছে আমের চাটনি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে তেল পটল দিয়ে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইখানে আছে বড়া, আলুর বড়া। তো কালকে রাত্রে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধ কটা ছিল সেইটা দিয়ে বেসন দিয়ে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নুন হলুদ দিয়ে বড়া করেছি, এই দেখো। আর এইখানে আছে ছেলের জন্য চিকেন কষা। এবার কালারটা দেখো, লাইটের জন্য কালারটা ওরকম লাগছে, সাদা ফ্যাটফ্যাটে। তো এই হলো আজকের মেনু। গরমে অবস্থা দেখছো, ঘাম টপ টপ করে পড়ছে। এই যে খাওয়ার জলটা ভরবো, তাহলে কাজ শেষ, তারপরে এসির নিচে গিয়ে বসবো।
জল চলে এসছে, খাওয়ার জলটা ভরে নি। আবার থামড়ে দেবে কিন্তু তোকে। ওর হাতগুলো ছেড়ে দাও, তাহলে থামড়াবে। কানগুলো কাড়া কাড়া করে দিয়েছে পুরো। আয় চলে আয় বুকু। ও কাটের নিচে ঢুকে গেছে। তো ঘরের এইগুলো সব সরাতে হবে। এই ডাইনিং টেবিলটা সরিয়ে দেবো, নতুন ডাইনিং টেবিল আসছে তো এর থেকে বড় ডাইনিং টেবিল, তো জায়গা লাগবে, এগুলো সব সরাতে হবে। আর এই ডাইনিং টেবিলটাকে আপাতত এখন গুছিয়ে ভিতরে ঘরে রেখে দেবো, পরে দেখা যাবে এটা কি করব, এটা পরে দেখা যাবে। তো দিদি আসছে ডাইনিং টেবিলটা নিয়ে, ততক্ষণ আমি এদিকে খালি করে রাখি। তো ডেলি বিকালবেলায় মেঘলা মেঘলা করে, কিন্তু বৃষ্টি আর দেয় না। আর এই যে সেদিন আম দিয়ে গেছিলো পাড়ার দিয়ে, দাঁড়াও এই ঘরের লাইটটা কম। তো এই যে পাড়ার দিয়ে আম দিয়ে গেছিলো, এই আমগুলোকে এই খবরের কাগজে মুড়ে তারপরে একটা ড্রামে ঢুকিয়ে দেবো যদি পাকে। এগুলো ল্যাংড়া আম, দুটো চালের ড্রামে ঢুকিয়েছি। তো এই দেখো এই দুটো আম চালের ড্রামে ঢুকিয়েছিলাম, এই আমটা নরম হয়ে গেছে। এই দেখো, এই দেখো গন্ধটা কি সুন্দর, দেখো খুবই গন্ধ পাচ্ছে। বোটার গাছে শোকো পুরো আমটাতেই গন্ধ হবে না, বোটার কাছে খাবে না। খা বাচ্চা শোন, পাইনি আমি তো কেটে ট্রাই করা যাক। তো এই দেখো আমটা কেটেছি, আমের কালারটা দেখো কি সুন্দর। নাও খেয়ে দেখো এবার, তুমি বলছিলে আরো পাকাতে। ভালো খেতে, খেয়ে দেখো। আমি আঠিটা খাবো, আমার মনে হয় খেয়ে দেখো। এই জন্য আমার খেতে ইচ্ছা করে, এই হাত ফাত লাগিয়ে আবার ধুতে আমাকে উঠতে হবে। ইস, আম খাবে হাত না লাগিয়ে, সব কিছু ওনাকে চামচ দাও। মিষ্টি টক, কাঁচা আম পাকালে যা হয়, অনেক টক। গাছ পাকা আম হলে তাহলে আরও মিষ্টি হতো। এখান দিয়ে ড্রেসিং টেবিল সরিয়ে এই দিকটায় রাখলাম, এইখানটা আপাতত চেয়ারটা রেখেছি, পরে দেখছি। এই টি টেবিলটা এখানে রেখেছি, এখনও ঠিকঠাক করে রাখিনি, এইগুলো সরিয়ে দিলাম। এবার দিদি আসুক, তারপরে কোথায় কি করবে দেখবে। শুধু এখানে টেবিলটাকে শুধু সরিয়ে দিলাম, টেবিলটাকে সরিয়ে দিলাম, সোফাটাকে এই ঘরে রাখলাম, সোফাটাকে এখানে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো তুলে রেখেছি, কাপড়গুলো ভাঁজ করতে হবে। ততক্ষণ দিদি আসার আগে আমি গাছে একটু জল দিয়ে আসি, বৃষ্টি ফিষ্টি তো দেবে না, গাছে জলটা দিয়ে আসি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। বাবা কাজ করতে করতে ঘামিয়ে গেছি গরমের চোটে। ভগবান একটু মুখ তুলে তাকিয়েছি আমাদের দিকে এতক্ষণ। তো এই যে আমাদের ডাইনিং টেবিল নতুন গুছানো হয়ে গেছে, এই দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর খাটটা এইদিকে করে দিয়েছি, সেন্টার টেবিলটা এইদিকে করে দিয়েছি। ঘরটা এখনও গুছানো হয়নি, জামা কাপড়গুলো ওখানে রয়েছে। আর এখান দিয়ে কী বলে ড্রেসিং টেবিলটা এই সাইডে করে দিয়েছি, দেখালাম তো তোমাদের আগে। এখনও জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো এবার জামা কাপড়গুলো ভাঁজ করবো। এই ঘরটা ঝাড় দেবো, সামনে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। কি বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তো একটুখানি হলো,
বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, একটু ঠান্ডা তো হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই দেখো আমার ডাইনিং টেবিলটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।